হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ছোটের টাইম। চলো আজকের জন্য বাঁচি একটা বিষয় নিয়ে কথা বলতে এলাম। বিষয়টা খুবই ছোট, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে কোথাও না কোথাও জড়িয়ে আছে। সাবজেক্টটা হলো স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস কোথাও না কোথাও প্রত্যেকটা মানুষ তার জীবনে একবার হলেও করে, প্রয়োজনে বারবার করে, ভবিষ্যতেও করতে থাকে। একটা মানুষ তার জীবনকালীন যতদিন সে বাঁচে, জীবনের শুরু থেকে শেষ প্রান্ত অবধি তাকে করে যেতে হয় স্যাক্রিফাইস। আচ্ছা, এই স্যাক্রিফাইসটা কোথাও কি সে নিজের জন্য করে? মনে হয়? আমার মনে হয় না। এটা আমার ব্যক্তিগত মতামত। প্রত্যেকের মতামত ভিন্ন হতে পারে, ভিন্ন প্রকৃতির হতে পারে। একটা ফ্যামিলির আর্নিং মেম্বার যে থাকে, বাড়ির বাবা, কাকা বা তার উপরে দাদু, যারা বড় থাকে, বা ধরে নিলাম বাড়ির অন্দরমহলে যারা থাকে, কাকিমা, মা, জেঠিমা যারা থাকে, উভয় পক্ষই কোথাও না কোথাও স্যাক্রিফাইস করে। বাড়ির যে আর্নিং মেম্বার, সে যে বাইরে কাজ করে যে অর্থ উপার্জন করে, সে সেই টাকা দিয়ে তার সংসার চালায়। আবার সেরকমভাবে বাড়ির অন্দরমহলে যে সমস্ত গৃহিণীরা থাকে, তারা সেই অর্থ নিয়ে তাদের সংসারটাকে কোথাও না কোথাও মেনটেন করে, সেটাকে পরিচালনা করে। তো দুই ক্ষেত্রেই দুজনের স্যাক্রিফাইসের গল্পটা কিন্তু একটু আলাদা হয়। একজন অর্থ উপার্জন করে সেই অর্থ এনে দেয় বাড়ির অন্দরমহলে থাকা সেই গৃহিণীদের উপর, তাদেরকে দিয়ে দেয় সংসার খরচ চালানোর জন্য। সেই বাড়ির অন্দরমহলে যারা থাকে, তারা আবার সেই টাকা থেকেও কিছুটা অর্থ সরিয়ে রেখে সংসার চালায়। সে কিন্তু পারে সেই টাকা দিয়ে নিজের কোথাও না কোথাও শখ আহ্লাদ পূরণ করতে, সে সেটা করে না। তাহলে হলো কি না স্যাক্রিফাইস করা? ঠিক সেরকমভাবে যে ব্যক্তি সেই সংসারের অর্থ উপার্জন করে, সে কিন্তু উপার্জনের বেশিরভাগ অর্থটাই তুলে দেয় সেই বাড়ির গৃহিণীর উপরে, দায়িত্ব দিয়ে দেয় সংসার চালানোর জন্য। সে কিন্তু পারলেই পারে সেই টাকা থেকে নিজের শখ পূরণ করার, কিন্তু কোথাও না কোথাও করে না। তা বলে কি সবাই করে না? না, সবাই আবার স্যাক্রিফাইস জিনিসটা করতে পারে না। স্যাক্রিফাইস করাটা কোথাও না কোথাও একটা শিল্পর মধ্যে পড়ে যায়। আপনি বলবেন এ কী বলছি, শিল্প? হ্যাঁ, আমি আমার এক বয়োজ্যেষ্ঠ কাকুর থেকে শুনেছি, টাকা জমানোটাও যেমন শিল্প। ওনার বক্তব্য, টাকা সত্যি সবাই জমাতে পারে না। আমি পারছি না, সাধারণ মানুষের কথা আমি গেলাম না। আজকের দিনে দাঁড়িয়ে সত্যি টাকা জমানোটা খুব টাফেস্ট জায়গা। টাকা জমাতে গেলেও কোথাও না কোথাও স্যাক্রিফাইস করতে হয়। নিজের ইচ্ছে, নিজের আকাঙ্ক্ষা কোথাও না কোথাও স্যাক্রিফাইস করে দিতে হয়। তবেই আপনি 10খানা স্যাক্রিফাইস যদি করেন, 10টা ইচ্ছের স্যাক্রিফাইস যদি করেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে একটা গোল রাখতে হবে যে আমি এটাকে করব। এইটাকে করার জন্য আপনাকে মিনিমাম তার সাবস্টিটিউট 10খানা ইচ্ছেকে মেরে ফেলতে হবে, মানে স্যাক্রিফাইস করতে হবে। তবেই আপনি একটা পার্টিকুলার একটা ইচ্ছেকে পরিপূরণ করতে পারবেন। এরকম জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ তাদের ইচ্ছে, তাদের স্বপ্ন, তাদের শখ কোথাও না কোথাও স্যাক্রিফাইস করে দেয় অন্যের জন্য। সে কিন্তু চাইলেই পারে। একটা মধ্যবিত্ত লোকের ফ্যামিলি, সে কখনোই দেখবেন না একটা দামি ফোন ইউজ করছে বা সমাজফোনে বার করে হ্যালো বলছে, অথচ দেখবেন সেই মধ্যবিত্ত বাড়ির ছেলে বা মেয়ের হাতে খুব কম করে হলেও 8 থেকে 10,000 টাকা দামি মোবাইল ফোন আছে। সেই মধ্যবিত্ত বাড়িতে ঠিক আছে, তার ছেলে মেয়েদের জন্য কম্পিউটার আছে। সেই মধ্যবিত্ত বাড়িতেই তার ছেলে মেয়েদের জন্য কোথাও না কোথাও এসি হোক, কুলার হোক ব্যবস্থা করে রাখা আছে, কারণ তাতে তাদের যেন সন্তানের কোথাও না কোথাও অসুবিধে না হয়। একটা ফ্যামিলির বাবা বলুন, মা বলুন, তারা কোথাও না কোথাও তাদের জীবনকালে, তাদের সংসার জীবনে প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করে গেছেন। কিন্তু সেই স্যাক্রিফাইসের মূল্য আপনারা বা আমরা কতটা দিই? সত্যি কি দিতে পারি?
আমার তো মনে হয় না দিতে পারি বলে। দিই কীরমভাবে সেই মূল্যটা দিই, কোথাও না কোথাও বছরে একবার গার্জেনদের যখন জন্মদিন হয় বা অ্যানিভার্সারি হয় সেটা উইশ করে দিই বা কিছু টুকটাক করে গিফট এনে দিই। অ্যাকচুয়ালি দেখতে গেলে তো সেই সমস্ত স্যাক্রিফাইসের কোনো দিনই ঋণ শোধ করা যায় না, আর কেউ পারবেও না। তবুও সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলবো, মানুষ প্রতিনিয়ত কোথাও না কোথাও স্যাক্রিফাইস করে যায় তাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখার জন্য, ভালো তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ভালো তাদেরকে পরিবেশ দেওয়ার জন্য। কিন্তু কোথাও না কোথাও তাদের স্বপ্নগুলো হয়ে যায় অধরা, তাদের স্বপ্নগুলো হয়ে যায় অসম্পূর্ণ, কারণ তারা স্যাক্রিফাইস নামক বেড়াজালে জড়িয়ে গেছে। যারা হয়তো স্যাক্রিফাইস করার প্রয়োজনীয়তা পড়ে না তারা হয়তো করে না, কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষ তারা প্রতিদিন স্যাক্রিফাইস করে চলেছে। তবে সেই স্যাক্রিফাইসটা কিন্তু নিজের জন্য সে কখনো করে না, এটা ভেবে রাখবেন। সে স্যাক্রিফাইসটা করে তার উপরে যাদের দায়িত্ব, তার উপরে যারা নির্ভরশীল, তাদেরকে ঠিকমতো রাখার জন্য তাকে কোথাও না কোথাও করতে হয় স্যাক্রিফাইস। সো ফ্রেন্ডস, প্লিজ যারা আপনাদের জন্য এই স্যাক্রিফাইস নামক যন্ত্রণাটা ভোগ করে তাদের ব্যাপারে একটু ভাবুন, তাদেরকে একটু ভালোবাসুন, তাদেরকে তাদের স্বপ্নগুলো পূরণ করার একটু হলেও ইন্ধন যোগান। তাদেরকে বলুন স্যাক্রিফাইস তো অনেক হলো, এবার নিজের জন্য কিছু একটা ভাবো। ওকে ফ্রেন্ডস, এইটুকু ছোট একটা বক্তব্য বলার ছিল। এই বক্তব্যটা কোথাও না কোথাও আমি কন্ট্রিবিউট করলাম সেই সমস্ত গার্জেনের জন্য যারা নিজের স্বপ্ন, নিজের ইচ্ছেকে কোথাও না কোথাও মেরে ফেলেও নিজের সন্তানদেরকে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য এনে দেন আর করে ফেলেন কোথাও না কোথাও স্যাক্রিফাইস। সো ফ্রেন্ডস, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ছুটির টাইম, অ্যান্ড লাইক করুন, কমেন্ট করুন, অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ছুটির টাইম। টাটা, বাই বাই।